আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে একটি সুন্দর বাংলাদেশের অধিকারী হতে পারে, একটি সুন্দর সুস্থ জীবনে যেন ফিরে আসতে পারে, এইটি আমাদের কিন্তু তাদের জন্য আমাদের আজকে অনেক করণীয় রয়েছে। আমি আমি মনে করি যে আগামী দিনে আরো উৎসাহিত হওয়ার সময় আসছে। আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে বাংলাদেশে 170টি স্পেশাল ইকোনমিক জোন তৈরি করেছে, এর 80% কিন্তু হবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ইন্ডাস্ট্রি, সো দ্যাট জব অপরচুনিটির কোনো অসুবিধা নাই। আপনারা যারা এখানে আছেন, যারা নাই, তাদের কাছে একটা বার্তাই আপনাদেরকে পৌঁছাতে হবে, সেটি হচ্ছে যে আগামী দিনে বাংলাদেশকে কিভাবে আরো, আপনারা জানেন যে বাংলাদেশে সর্ববৃহৎ রপ্তানি হচ্ছে পোশাক শিল্প, কিন্তু আমরা ওয়ার্ল্ড পার্সপেক্টিভে কিন্তু আমরা খুব বেশি কাজ করি না। 7 থেকে 8% ম্যাক্সিমাম আমরা যে ওয়ার্ল্ড কনজাম্পশনের মাত্র 7 থেকে 8% আমরা, তো এটি একটা বড় অংশীদারিত্ব না, আমরা আরো বড় অংশীদারিত্ব চাই। এবং তার মধ্যে আপনারা জানেন যে অনেকেই শুনেছেন যে আমরা এখনো কটন ডিপেন্ডেন্সি, আমরা এই কটন ডিপেন্ডেন্সি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ কটন হচ্ছে একটি ন্যাচারাল ফাইবার, তো এই ন্যাচারাল ফাইবার যে কোনো সময় ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, তার যে কোনো শর্টফল হতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো যে সাস্টেনেবিলিটি, কটনটা তেমন সাস্টেনেবল না এখন। কারণ হচ্ছে যে আজকে যে সাস্টেনেবিলিটির সংজ্ঞা, সেখানে কিন্তু সিনথেটিক একটি বড় জায়গা দখল করে নিচ্ছে। সেই সিনথেটিকের উপর আমাদের কাজ করতে হবে। রাকিব ভাই এখানে আছেন, সরকারের বিভিন্ন পর্যায়ে তিনি যান, আমি মনে করি রাকিব ভাই সেগুলো বলেন, এবং আমাদেরও এগুলো নিয়ে কথা আরো বেশি করে বলতে হবে। সেটি হচ্ছে যে সিনথেটিকের উপর গভর্নমেন্টের একটা ভালো যদি ইনসেন্টিভ না দেওয়া হয়, তাহলে আমরা কিন্তু মার্কেটে ফিজিবল আমরা হতে পারবো। কারণ সাস্টেনেবল প্রোডাক্ট এখন সিনথেটিককে ধরা হয়, যে সিনথেটিক দিয়ে আমাদেরকে যে একটা সিনথেটিক, বিশেষ করে যে এনভায়রনমেন্ট ইস্যুতেও কিন্তু সিনথেটিক একটি বড় কার্যকর। সিনথেটিক বলতে ছিল আগের মতো না, এগুলো বিভিন্নভাবে, যারা অ্যাকচুয়ালি কেমিস্ট্রিতে, টেক্সটাইল কেমিস্ট্রি নিয়ে লেখাপড়া করেন, তারা আপনারা নিশ্চয়ই জানেন যে আগের মতো সিনথেটিক মানেই যে খুবই আনকমফোর্টেবল, ব্যাপারটা কিন্তু এখন তা না। এটি কিন্তু এখন বিভিন্ন মলিকুল চেঞ্জ করে কিন্তু সেগুলোকে কমফোর্টেবল তৈরি করা হচ্ছে, যার জন্য আপনি কিন্তু ডে বাই ডে সিনথেটিক ম্যানমেড ফাইবার একটি বড় জায়গা দখল করে নিবে। সেই জন্য আপনাদেরকেও আমার মনে হয় এটা নিয়ে কাজ করতে হবে। আজকে বাংলাদেশে যে এই যে আমরা বললাম যে এন্টারপ্রেনিয়রদের যে উদ্যোগ উৎসাহ, আজকে সেই জায়গাতে দেখেন যে এত বড় চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশ আজকে কিন্তু সেই গ্রিন টেক্সটাইলের ক্ষেত্রে, গ্রিন ফ্যাক্টরির ক্ষেত্রে আজকে সর্বোচ্চ পর্যায়ে আছে সারা পৃথিবীর। আজকে আমরা এনার্জি নিয়ে আমরা যে এই যে আজকে এনার্জি ক্রাইসিস নিয়ে আমরা আজকে ভুগছি, সেই এনার্জি ক্রাইসিসের মধ্যে কিন্তু আজকে আমাদের বাংলাদেশে বিশেষ করে পোশাক শিল্পের মালিক এবং বস্ত্র শিল্পের মালিকরা আজকে আমরা সোলারের মধ্যে আমরা সবচেয়ে বেশি উৎসাহিত হয়েছি। আমি দেখলাম যে আজকে ভালো লাগলো, আমাদের সাথে কাজ করে ইউসিসি যে ডাইরেক্টর মাহমুদকে দেখলাম যে আমরাও 2 মেগাওয়াট, প্রায় 2 মেগাওয়াট সোলার তাদের কাছে আমরা কিনেছি, সেটি এখন সেটিং এর পর্যায়ে আছে। তো বাংলাদেশে মানে সোলারেরও একটা বিপ্লব ইনশাআল্লাহ টেক্সটাইল সেক্টর থেকে হবে, এই আশাবাদ ব্যক্ত করে আজকে আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে যারা শিক্ষার্থী এবং যারা প্রফেশনে আছেন, তারা মনে রাখতে হবে যে আমরা আগামী দিনের বাংলাদেশকে আমরা কোথায় দেখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে 2041 এর বাংলাদেশ আমাদের কি হবে, সেই স্বপ্ন কিন্তু আমাদেরকে দেখানো হচ্ছে।
আমাদেরকে দেখানো হয়েছে যে 2030 সালে আমাদের 100 বিলিয়ন আমরা কিভাবে এক্সপোর্ট করব, সেই স্বপ্নকে কিভাবে আমরা বাস্তবায়িত করি, সেই দায়িত্ব কিন্তু আজকে আপনারা এখানে যারা আছেন, আমরা যারা আছি, তাদের প্রতি দায়িত্ব। আমাদের পরবর্তী প্রজন্ম কিভাবে একটি সুন্দর বাংলাদেশের অধিকারী হতে পারে, একটি সুন্দর সুস্থ জীবনে যেন ফিরে আসতে পারে, এইটি আমাদের কিন্তু তাদের জন্য আমাদের আজকে অনেক করণীয় রয়েছে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, শুধু আজকের এই অনুষ্ঠানের এবং এই যে সিরিজ বক্তব্য নিয়ে আজকে যারা আসবেন, সাকসেসফুল ম্যান যারা আছেন তারা আসবেন, আমরা নিশ্চয়ই তাদের কথা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এবং সেখান থেকে যদি আপনি আপনার এই একটি সেশন থেকে যদি আপনি একটি বাক্য যদি নিজের মধ্যে আত্মস্থ করতে পারেন, তৈরি করতে পারেন, আমি মনে করি সেটা আজকের এই অনুষ্ঠানের জন্য সফল।